বসিরহাট ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা দাস এবং বসিরহাট পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পিন্টু দাসের সহযোগিতায় প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়। আনুমানিক ১ কিলোমিটার ঢালাই রাস্তার উদ্বোধন হলো এদিন। উদ্বোধন করেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি। পাশাপাশি উপস্থিত ছিলেন বসিরহাট শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘের মহারাজ স্বামী মহেশ্বরানন্দজি মহারাজ, ছিলেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র, বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার সহ একাধিক বিশিষ্টজনেরা। তারা ফিতে কেটে শুভ সূচনা করেন রাস্তার। এই দিন বসিরহাট পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পিন্টু দাস বলেন, বসিরহাট ৯ নম্বর ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা করছি। আজ প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়, আনুমানিক ১ কিলোমিটার ঢালাই রাস্তার শুভ সূচনা হলো। আমাদের ভালো লাগছে যে বসিরহাট ৯ নম্বর ওয়ার্ড হচ্ছে বসিরহাটের প্রাণকেন্দ্র, এখানকার মানুষের জন্য কিছু কাজ করতে পেরে। বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় উন্নয়ন দেখিয়ে দিয়েছেন। তার উন্নয়নের ডালি নিয়ে তার যোদ্ধারা বিভিন্ন জায়গায় কাজ করছেন। বসিরহাটের প্রাণকেন্দ্র এই ৯ নম্বর ওয়ার্ড। মানুষের আশীর্বাদকে পাথেয় করে এখানকার কাউন্সিলর এভাবেই কাজ করছেন, সেটা অতুলনীয়। উদ্বোধন করলেন, কেমন দেখলেন পরিবেশ? সুন্দর পরিবেশ। বসিরহাট ৯ নম্বর ওয়ার্ড সমৃদ্ধশালী সব সময়ই। এখানে শিক্ষক, ডাক্তার এবং বিভিন্ন গুণীজনের বাস। তারা প্রত্যেকে সহযোগিতা করে এই রাস্তাটা নির্মাণে সাহায্য করেছেন, এজন্যে সকলকে ধন্যবাদ। আর সর্বোপরি সমাধি এবং পিন্টুদা সঙ্গে থেকে তত্ত্বাবধানে যে এই কাজটা হয়েছে, তাতে এই বসিরহাটবাসী ৯ নম্বর ওয়ার্ড খুবই আনন্দিত। কি বার্তা দেবেন আপনি? এইরকম উন্নয়ন সব জায়গায় হওয়া চাই। এরকম উন্নয়ন হলে তাহলে দেশের উন্নয়ন, নগরের উন্নয়ন, আমাদের সর্বোপরি ভারতের উন্নয়ন সমৃদ্ধশালী হবে। উদ্বোধন হলো আজকে রাস্তা। আজকে 3টে রাস্তার উদ্বোধন হলো। মূল রাস্তা হচ্ছে শিবসখা মিত্র সরণি, আমাদের বাইলেন, আমাদের তন্ময় সরকার বাইলেন, আমাদের পিটার সরকার বাইলেন, আর হচ্ছে আমাদের নিরঞ্জন মণ্ডল বাইলেনের 3টে রাস্তার উদ্বোধন হলো। উদ্বোধন হলো মহারাজ করলেন, এমএলএ করলেন, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর এবং এলাকাবাসী সবাই মিলে আমরা একসাথে এটা উদ্বোধন হলো। হ্যাঁ, ভোটের সময় এটা আমরা কথা দিয়েছিলাম যে আমরা এই রাস্তাটাকে সংস্কার করব, জমির পাট্টা দেব, হসপিটাল করব, সব কটাই একের পর এক বাস্তবায়িত হওয়ার পথে। হ্যাঁ, সেইটাই ত্বরান্বিত হচ্ছে এবং সকলেই সহযোগিতা করছে। আজকে এখানে আমাদের ক্লাবের সবাই সহযোগিতা করেছে, তারা সব বিষয়ে সহযোগিতা করে আমাদের। আমরা মানুষের সহযোগিতা চাই এবং উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে চাই। দিদির উন্নয়ন, আমাদের মুখ্যমন্ত্রীর উন্নয়ন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আগামী দিনে লাইট লাগাবো, সমস্ত ওয়ার্ডের কর্নারে কর্নারে লাইট লাগাবো, উন্নত মানের লাইট লাগাবো। আমাদের আগামী দিনে রাস্তার আরটুকুনি যতটুকু বাকি আছে ততটুকু করবো। আগামী দিনে ড্রেনেজের পরিকল্পনা রয়েছে, হেলথ সেন্টারের পরিকল্পনা রয়েছে, সবকটাই বাস্তবায়িত হবে। 3টে রাস্তা 11 লাখ টাকা। হ্যাঁ, একদম। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পথ ধরেই আমরা চলছি। ওনারা যেভাবে বলছেন মানুষের সাথে থাকো, মানুষের পাশে থাকো, আমরা সেই আশীর্বাদ ওনাদের নিয়ে আমরা চলছি। এর মধ্যেও এখনও 2টো রাস্তা আরও হয়েছে। একটা হচ্ছে সবুজ সংঘের পাশে যে রাস্তাটা, ওই রাস্তাটা হয়েছে, আর একটা হয়েছে টাকি রোডের।
দুটো রাস্তা আগামী হয়েছে। দিনে পরিকল্পনা কি আপনার? উন্নয়ন পরিকল্পনা, উন্নয়নই আমাদের পথ দেখায়। আমরা উন্নয়নের সাথে থাকি, আমরা উন্নয়নের পাশে থাকি, আমরা মানুষের পাশে থাকি। আমরা 24 ঘন্টা আমরা এই 9 নম্বর ওয়ার্ডে, আমি এবং আমার হাজব্যান্ড যিনি পৌরসভায় ভাইস চেয়ারম্যান ছিলেন এবং তিনি রাজনৈতিক নেতা, তিনি হচ্ছে যেভাবে আমাকে সব সময় বলেন মানুষের কাজ করে যাবে, তুমি মানুষের সাথে থাকবে, মানুষের পাশে থাকবে। আমি কিন্তু সেইভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সর্বক্ষণই আমাকে আপনারা 9 নম্বর ওয়ার্ডের মানুষেরা আমাকে ওনারা বলতে পারবেন যে আমার থেকে ওনারা বেশি ভালো বলতে পারবেন যে ওনারা আমাকে দিনের মধ্যে কতবার এই ওয়ার্ডে দেখেন। বসিরহাটে দেখা যায় যে প্রাণকেন্দ্র 9 নম্বর ওয়ার্ড, তো কান পাতলে শোনা যায় যে এই ওয়ার্ডে উন্নয়ন হতো না, তাহলে কি নতুন মডেল ওয়ার্ড উপহার দেবেন নাকি আপনারা? হ্যাঁ, আমার তো ওইটা একটাই অঙ্গীকার ছিল যে আমি উন্নয়নের সাথে থাকব, উন্নয়নের সঙ্গে থাকব এবং 9 নম্বর ওয়ার্ডকে আমি যেন একটা মডেল ওয়ার্ডে তৈরি করতে পারি।